হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে খুবই একটা বিগ আপডেট তোমাদের এসএসসি জিডি নিয়ে চলে এসেছি। একদম বিগ আপডেট, সর্বপ্রথম ইউটিউবে তোমাদের বিগ আপডেট নিয়ে চলে এসেছি। ফাইনালি অ্যান্সার কি কবে প্রকাশিত হচ্ছে, ফাইনালি অ্যান্সার কি কবে প্রকাশিত হয়েছিল, কালকে যে রাতে দিয়েছিল অ্যান্সার কিটা সেটাকে আদৌ সত্য? অবশ্যই অ্যান্সার কিটা দিয়েছিল, ওখানে সাবমিট হয়েছে কিছু, তোমাদের নাম টাম সবই আসছে। অ্যান্সার কি যখন দিয়েছে দেখুন, দেখবে 2-1 দিনের মধ্যেই তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাচ্ছে। 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন, আজ থেকে 2 থেকে খুব যে 2 দিন, 2 দিন পর দেখবে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। একদম ভেরি ইম্পর্টেন্ট কথা। চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের। চ্যানেল যদি প্রথম অবশ্যই তোমাদের আজকে বলেছি এক্সপেক্টেড কাট অফ মার্ক, এসএসসি জিডির এক্সপেক্টেড কাট অফ মার্ক কত, আর রেজাল্ট আউট ডেট কতটা, তোমাদের নর্মালাইজ কতটা বাড়ে। অবশ্য পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে, সে বিষয়ে আর ঘাবড়ানোর কোনো চিন্তা নাই। এখন শুধু মাঠ নিয়ে চিন্তা। যারা অবশ্যই চাকরি পাওয়ার যোগ্য তারা অবশ্যই মাঠটা কিন্তু এখন থেকে জোর কদমে শুরু করে দাও। মাঠ এখন থেকে মাঠ শুরু করে দাও, 10টা থেকে শুরু করে দাও, 10টা থেকে সকাল 10টা থেকে রান শুরু করে দাও। সকাল 10টা থেকে একদম 30 মিনিট পর্যন্ত রান শুরু করে দাও, 20 থেকে 30 মিনিট পর্যন্ত। যারা নতুন ক্যান্ডিডেট, বারবার করে বলছি, যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু প্রথম দিন 15-20 মিনিট এভাবে দৌড়াও, 15-20 মিনিট করে 5 থেকে 7 দিন দৌড়াও। হঠাৎ করে বন্ধুদের পাল্লা করে 30 মিনিট দৌড়ে নেবে, কিন্তু পায়ে কী হবে, পায়ে সিমটেন ব্যথা উঠে যাবে, অনেক শরীরে ব্যথা হবে, ব্যথা প্রয়োগ হবে, তারপরে তুমি রান করতে পারবে না। তুমি ধীরে ধীরে রানটা শুরু করে দাও। কিন্তু অ্যাকচুয়ালি রান শুরু করো যারা একদম 10টা থেকে রান শুরু করো, কেন এসএসসি জিডিতে কখন তোমার মাঠ পড়ে কিন্তু কখন বলতে পারবেন না। সকাল থেকে রাত্রি 3টে 3:30 থেকে লাইন দিতে হয়, আবার 9টা, কেউ পায় 10টা 11টার সময় লাইন পায়। সেই না খেয়ে একটা রান পায় 7-8 ঘন্টা পর জার্নি হওয়ার পর। তুমি এখানে রান যতই প্র্যাকটিস করো না, রান তুমি এখানে এক্সপার্ট, কিন্তু ওখানে যে এক্সপার্ট না হতে পারো, ঠিক আছে, ওখানে এক্সপার্ট না হতে পারো। তার জন্য বলছি রান এখন থেকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে, মানে দুপুরবেলায় প্র্যাকটিস করতে হবে। কখন রান তোমার কখন দুপুরে পড়বে কি সকালে পড়বে সেটা কোনো ভাগ্যের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তার জন্য বলছি তোমাকে এখন থেকে প্রতিদিন 5 কিলোমিটার বা 30 মিনিট করে রান করতে হবে, প্রতিদিন 5 থেকে 30 কিলোমিটার। যারা নতুন ক্যান্ডিডেট বলে যে একটু হালকা করে কম রান করবে, রান প্র্যাকটিস ভালো করে, যার যে ডকুমেন্টস লাগবে। রান কিন্তু তোমাদের খুবই শীঘ্রই রান হতে চলেছে। এপ্রিলের ফার্স্ট উইক বা এই মার্চের লাস্ট উইকতে দেখবে যে একটা ডেট প্রকাশিত হয়ে যাবে। একদম কনফার্ম ডেট বলছি, এপ্রিলের ফার্স্ট উইক বা মার্চের লাস্ট উইকের দিকে, এই দুটোর মধ্যে একদম কনফার্ম ডেট এসছে যে মাঠ কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করার চেষ্টা করছে, মানে খুব দূরত্ব এটা নিয়োগ হবে। কেননা পরবর্তী তোমাদের 2025-এ যে এসএসসি জিডি নিয়ে ভ্যাকান্সি ছাড়বে, তার জন্য আবার তোমাদের কিন্তু শুরু হয়েছে ফর্ম ফিল আপ, আগস্টের দিক থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তার জন্য ভেরি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলেছি, রেজাল্ট আউটে তুমি চাপ নাই, পিএমটি কিন্তু দেখবে রেজাল্ট দেখবে 20 থেকে 16, এখানে 20 তারিখের মধ্যে দেখবে, 20 বা 25 তারিখের মধ্যে রেজাল্ট আউটে একটা ডেট থাকবে, বা 20 থেকে 25 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে অবশ্য, নাহলে পিএমটি ডেট কিন্তু ঘোষণা করে দেবে, ঠিক আছে। এক্সপেক্টেড কাট অফ মার্ক তোমাদের বলে দেবো, এক্সপেক্টেড কাট অফ মার্ক কত আসছে। যাদের যে নাম্বারটা আজকে বলে দিচ্ছি, যাদের এখনও মানে মাঠের ডাক আমি বলেছি, ফাইনাল তোমাদের বলছি না, মাঠের ডাক বলেছি। মাঠের ডাক যারা যতটা এই নাম্বারটা বলেছি একবার নিজে চোখ করে দেখে নাও। মাঠের ডাক বর্ডার ডিস্ট্রিক্ট সামনে কত আসছে ওয়েস্ট বেঙ্গলে। ইউআর বলেছি তোমাদের, ইউআর বারবার বলেছিলাম, দেখবে ফাইনাল তোমাদের এখানে মানে কেন হচ্ছে বাংলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের দিকে বাংলা কোশ্চেন আছে, একটু কাটামাটা বাড়ে। বাংলা কোশ্চেন অনেকটা মানে ইংলিশে কী হয়, ইংলিশে ছেলেপেলে জিকে টিকে অনেকটা পারে না, বাংলা এখানে কী হচ্ছে কোশ্চেন ভাষা বুঝতে হচ্ছে, সমস্ত হচ্ছে কাটামার একটু বাড়বে, ঠিক আছে। ইউআরদের তোমাদের বলেছি 65 থেকে 70, এটা হচ্ছে মাঠের জন্য রান ইউআর। ওবিসি এ 55 থেকে 57 মাঠে ডাকবে, বেশি ডাকবে তোমাকে এটা 55-56। এসসিও সেম আসছে 54 বা 55 এরকম কাটামার একটা আসছে। এসটি তোমাদের চলে যাচ্ছে 49 থেকে 52 কাটামার। এসটিও রেখে যাবে মোটামুটি 50 সামথিং, 50 পুরো অ্যানালাইজ, একদম ফুল অ্যানালাইজ করে সমস্ত আমাদের ইস্টমধ্যে এটা অ্যানালাইজ করে আমাদের করা হয়েছে। একদম তোমাদের সম্পূর্ণ এটা ডিটেলস বলেছি। ইউআর 65 থেকে 70, ওবিসি এ 55 থেকে 57, এসসি 54 থেকে 55, এসটি। ইডাব্লিউএস কত যাবে, ইডাব্লিউএস ওই সামথিং 40-45 এরকম একটা কাটামার যাবে ইডাব্লিউএস। এই কাটামার এটা হচ্ছে মাঠের কাটামার। মাঠ কমতে পারে, সেখানে আমরা একদম এটা আমরা সমস্ত স্যার মিলে আমরা কাটামারটা বানানো হয়েছে। কাটামারটা পুরো অ্যানালাইজ করার পর কাটামারটা তৈরি করেছে। কাটামার তো জেনে সব কিছু অ্যানালাইজ করার পর বানাতে হয় না, কাটামার শুধু জেনে বলি টার্গেট একটা হয়,
টার্গেট দিয়ে থাকি এতটা, সেখানে অনেক সময় মিলেছে অবশ্যই, আমাদের অনেক কাট অফ মার্ক মিলেছে, এবার চেষ্টা করবো ইনশাল্লাহ মিলার চেষ্টা করবে, ইনশাল্লাহ একটু দিছি যে মিলতে পারে মিলবে। 65 থেকে 70, আর বলেছি 65 থেকে 70 ইউআর, ওবিসি এস 55 57, এসসি 54 থেকে 55, এসটি 49 থেকে 50, আর ইডাব্লিউএস 40 42 45 এরকম যা কাট অফ মার্ক। এই তোমাদের বিস্তারিত আলোচনা। আর একটা অনুরোধ তোমাদের কাছে, তোমরা যদি অবশ্যই যে ভাবো যে আমি বিএসএফে চাকরি, বিএসএফ বা এসএসবি চাকরিটা অবশ্যই দরকার, তাহলে কিন্তু মাঠ এখন থেকে, জোরহাত করে বলছি, মাঠ তুমি এখন থেকে শুরু করে দাও। দরকার দুবেলা মাঠ করো, দরকার হলে দুবেলা মাঠ শুরু করো। রানে কম, তোমার রান উঠছে না, মেদ বেশি, দুবেলা করে মাঠ করো, সকাল বিকাল দুবেলা করে মাঠ করতে হয়। দুবেলা, সকালে যদি 5 কিলোমিটার দৌড়াও, বিকালবেলা 3 কিলোমিটার দৌড়াও। সকালে 5 কিলোমিটার দৌড়লে বিকালে 3 কিলোমিটার। সকালে রান সকালে রানটা কেন করতে বলছি 5 কিলোমিটার, কেননা সকালে বা 9টা, তো যে কোনো বলেছি একটা টাইম 10টার সময় বলেছি, সকালবেলা না খেয়ে থাকবে, না খেয়ে তারপর একটা রান করাটা খুব একটা চাপ থাকবে। বা 10টার সময় তুমি হলে একটা রান করবো, সেটা 10টার সময় রান করতে পারো। আর যদি দুবেলা, যাদের রান একদম খুবই কম উঠছে, তারা কিন্তু দুবেলা মাঠ করো, অন্তত 5 কিলোমিটার সকালে, বিকালে 3 কিলোমিটার। কিন্তু মাঠ শুধু করলে হবে না, মাঠের সাথে সাথে খাবারগুলো মেনটেন করে চলতে হবে, কিন্তু খাবার তোমাকে মেনটেন করে চলতে হবে। এবং পাশাপাশি ফিজিক্যাল ব্যায়ামগুলো আছে, সমস্ত ব্যায়ামের আমি তোমাদের ভিডিও নিয়ে আসছি, মাঠ কীভাবে করবে। আমি মাঠ মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যেই তোমাদের মাঠের আমি ফিজিক্যাল মেজারমেন্ট, মেডিকেলের সম্পর্কে সমস্ত কীভাবে মেডিকেল করতে হয়, কার কী নখনি কোথায় কী মেডিকেল থাকে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের আলোচনা করেছি। মাত্র 1 সপ্তাহের মধ্যে বা 5 সপ্তাহের মধ্যেই তোমাদের মাঠের ভিডিও দেবো। মাঠের ভিডিওর সাথে সাথে মেডিকেল ডিপার্টমেন্টে তোমাদের মেডিকেলের কার কী ফল্ট আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো প্রবলেম হলে আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করে দেবো। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 62 95 32 20 37, এই নাম্বারে যোগাযোগ করো। আমি তোমাদের মেডিকেলের সম্পর্কে ফুল ডিটেলস বলে দেবো এবং আপলোডও করেছি কয়েকদিনের মধ্যে। ঠিক আছে, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম।